প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একটা অন্য জায়গাতে রয়েছি। আসলে কালকে ঈদ তো সেই জন্য গ্রামের বাড়িতে এসছি। আর এটা আমাদের একেবারে মোড় আর কি, পাড়ার মোড়, একটা ওষুধের দোকানের সামনে। সব নিজেদেরই লোক আর কি, এখানে আছি। তো এখানে তো আছি, কিন্তু ওখান থেকে খবর টবর এলে তো আবার নজর এড়িয়েও থাকতে পারি না। একটা খবর নিয়ে বেশ উৎকণ্ঠাতেই ছিলাম বলতে পারেন। সেটা হচ্ছে যে শুনেছিলাম যে অভিষেক ব্যানার্জির নাকি কি একটা অপারেশন হবে। মাঝখানে উনি একটা টুইট করেছিলেন, মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে একটা বিরতি নিচ্ছেন মেডিকেল কারণে, কিন্তু কি নতুন করে সমস্যা হলো সেটা তখন বলেননি। কিন্তু হঠাৎ করেই খবরটা আসে যে ওনার একটা অপারেশন হবে। কি অপারেশন সেটা নিয়েও একটা কৌতূহল ছিল। পরে মিডিয়াতে খবর দেখছিলাম যে পেটের অপারেশন, আজকে অপারেশন হবে কলকাতার বাইপাসের ধারে একটা নাকি হাসপাতালে হবে। প্রথমে তো বাইপাসের ধারে হাসপাতালের কথাটা শুনে একটা মনে প্রশ্ন জেগেছিল যে উনি বেসরকারি হাসপাতালে কেন যাবেন। পিসির এত বড় হাসপাতাল এসএসকেএম, যেটাকে বলা হয় আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল, উনি এমনিতে বাইরে চিকিৎসা করেন, তো যখন কলকাতায় করছেন তখন এসএসকেএমে কেন নয়? এসএসকেএমে কি তাহলে ভরসা নেই? তাদের সরকার খুব ভালো কাজ করছে, বিরাট কাজ করছে, স্বাস্থ্য পরিকাঠামো বিরাট উন্নত হয়েছে, তো নিজে কেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন? ছোট্ট অপারেশন বলা হচ্ছিল, তো ছোট হোক বড় হোক অপারেশনই। সেখানে এসএসকেএমের মতো একটা হাসপাতাল, সেখানে না করে বেসরকারি হাসপাতালে সেটা কেন? যদি উনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান, তাহলে সরকারি হাসপাতালের প্রতি মানুষের ভরসাটা কী করে হতে পারে? তো এটা নিয়ে প্রশ্ন ছিলই, কিন্তু আমাদের প্রশ্ন আমাদের কাছেই আছে। উনি তো ওনার মতো করে করবেন, দুবাইয়ে করবেন কিংবা আমেরিকাতে করবেন বা কলকাতার কোনো বেসরকারি হাসপাতালে করবেন, সেটা ওনার ব্যাপার। কিন্তু প্রশ্ন অবশ্যই আছে, প্রশ্ন তার পিসিকেও মানে উত্তর দিতে হবে যে ভাইপো কেন সরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন না? অপারেশন যদি সেরকম বড় কিছু না হয়ে থাকে তো সরকারি হাসপাতালে করা যেত না? তার মানে এটা কোথাও একটা সরকারি হাসপাতালের প্রতি একটা অনাস্থা, সেটা প্রকাশ পাচ্ছে। আর যদি এটা তারাই প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষ কী করে ভরসা করবেন? এটা একটা। দ্বিতীয়ত, অপারেশনের খবরটা শুনে, যতই হোক অপারেশন মানে অপারেশন, একটা অন্য ব্যাপার থাকে, একটা শরীরে একটা ধকল যায়। তো যখন মানে হাসপাতালে গেছেন খবরটা এসেছিল, তো আমাদের নজর ছিল যে হাসপাতাল থেকে যখন বের হবেন দেখব কেমনভাবে বের হচ্ছেন। দর্শক দেখবেন হাসপাতাল থেকে বের হওয়ার ছবিটা দেখুন। দাদা 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 দেখলেন, দেখে মনে হচ্ছে যে উনি হাসপাতাল থেকে একটা অপারেশন করে বের হচ্ছেন, নাকি মনে হচ্ছে যে এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে নেমে বের হচ্ছেন? শরীরে কোনো ধকল মনে হলো? মনে হয়নি। জানি না কত বড় অপারেশন, তবে এটাও হয়তো বলতে পারেন যে উনি সহ্য করে নিয়েছেন, ওনার শরীরের পোটেনশিয়ালিটি খুব ভালো হতে পারে। তবে আমরা কখনোই চাই না যে উনি মানে খুবই অসুস্থ হয়ে পড়বেন, সেটা আমরা চাই না। উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সেটা আমরা চাই। তবে দেখে যা মনে হচ্ছে যে বিরাট কিছু অপারেশন হয়নি, হলে হয়তো এক্ষুনি আজকে বেরোতে পারতেন না, বা এতটা মানে মনেই হচ্ছে না। হাঁটাচলা দেখে মনে হচ্ছে যে আজকে অপারেশন হয়েছে। সুতরাং উনি সহ্য করে নিয়েছেন, ওনার শরীরের পোটেনশিয়ালিটি হয়তো অনেক বেটার। আর আমরাও চাইবো যে শরীর খারাপ নিয়ে আমরা কখনো কিছু বলতে চাই না, প্রশ্ন আমাদের মনে এগুলো জাগে, সেই জন্য বলছি। কিন্তু উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ওনার কাজে ফিরবেন, বিরতি কাটিয়ে আসবেন, পলিটিক্যাল লড়াই যারা করছেন তারা করবেন, সেটা আমরা সবসময় চাই।
কিন্তু এগুলো আর কি, মানে আমাদেরও যারা অনেক সময় পরিবারের লোকেদের হয়, তখন ওই হাসপাতাল থেকে হেঁটেও বেরোতে পারেন না, যতই ছোটো অপারেশন হোক না কেন। হুইল চেয়ারে করে নিয়ে আসা তোলা, এটা হয় প্রথম দিন। আজকেই অপারেশন হয়েছে, যত ছোটোই অপারেশন হোক, যদি পেটের অপারেশন হয়, অপারেশন মানে অপারেশন। তবে ওনার লড়াকু মানসিকতা হয়তো আছে, উনি হয়তো ওইসব হুইল চেয়ার পছন্দ করেন না বা সেরকম প্রয়োজন মনে করেননি, চলে এসছেন। কিন্তু এটা দেখে খুব অড লেগেছিল। অড বলতে ইন দ্য সেন্স, মানে যেহেতু অপারেশন বলা হচ্ছে, কিন্তু এইভাবেই মানুষ হাসতে খেলতে বেরিয়ে আসুন হাসপাতাল থেকে, সেটা আমরা সবসময় চাইবো। হাসপাতাল থেকে সবাইকে যে শুয়ে শুয়ে বেরোতে হবে সেটা চাই না কখনো, কিন্তু তবুও প্রশ্ন জাগে আর কি, যে তাহলে কেমন অপারেশন হয়েছে বা উনি কীভাবে সেটাকে সামলে নিলেন এত দ্রুত। তো যাই হোক, আমি একটা মেডিকেল বুলেটিনও দেখছিলাম হাসপাতালের, আর তারপরে এই ভিডিও সামনে এসছে। তো উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, বাড়ি ফিরে যান। কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদের অপেক্ষায় থাকতে হবে আর কি, যে সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে কেন যেতে হলো? ওই রকম পদে থাকা একজন এমপি, দলের দায়িত্বে, সরকার খুব ভালো কাজ করছে, হেলথ ডিপার্টমেন্ট খুব ভালো, তারাই বলে থাকেন, এই ভোটের প্রচারেও বলেছেন, অথচ নিজে সরকারি হাসপাতালে ভরসা করছেন না। এর উত্তর কিন্তু আমাদের কাছে অজানাই থেকে যাবে, বা এর উত্তর দিতে হবে, পিসিকে উত্তর দিতে হবে। দর্শক যা বলার বলবেন। আগামীকাল ঈদ রয়েছে, আমি জানি না এর মধ্যে আর কোনো করতে পারবো কি না, কোনো ভিডিও করতে পারবো কি না। ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা নেবেন, আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। নজর রাখবেন, এবং যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, যা বলার। দেখা যাক আজকে আর কিছু করতে পারি কিনা, বা কালকে কিছু করতে পারি কিনা। ভালো থাকবেন।